জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যে পরীক্ষা, সেই পরীক্ষাটি কিন্তু চলে এসেছে। তো আমরা কবে নাগাদ পরীক্ষাটি হচ্ছে এবং লিখিত পরীক্ষার যে জন্য সাময়িক যে যোগ্য প্রার্থীগণ হয়েছেন তাদের রোল নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে। তো আমি সম্পূর্ণ পোস্টটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের অধীনে বাংলাদেশ পুলিশ হাসপাতাল সমূহের সিনিয়র স্টাফ 10ম গ্রেড পদের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি কিন্তু প্রকাশ করেছে। তো এখানে সিনিয়র স্টাফ নার্স এই যে 10ম গ্রেড, এখানে পরীক্ষার তারিখ 20/4/2025 তারিখে দুপুর 12টা হতে বিকেল 4টা পর্যন্ত কিন্তু পরীক্ষাটি হবে। তো শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শেরেবাংলা নগর, ঢাকা 1212। এই যে 2 থেকে যে 471 মোট হচ্ছে প্রার্থীর সংখ্যা কিন্তু 1000 জন। তো এই 1000 জন কিন্তু পরীক্ষা সেরা বাংলায় পরীক্ষাটি দিবে এবং এই 20 তারিখে একই সময়ে কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও ঢাকা 1207 এখানে কিন্তু এই 195 জন পরীক্ষা দিবে এবং আমি রোল নাম্বারগুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি। আমি আস্তে আস্তে তুলতেছি, তোমরা দেখে নাও। আর যদি এই পিডিএফটি লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে রাখবো, সেখানে নক দিলে কিন্তু আমি এটি দিয়ে দেবো। এই যে পিডিএফটি আছে, তো অবশ্যই আমি আস্তে আস্তে তুলতেছি, তোমরা সব কিছুই ধৈর্য সহকারে দেখে নেবে। প্রথম পৃষ্ঠা চলে গেল। তো প্রথম পৃষ্ঠা যাওয়ার পরে যে দ্বিতীয় পৃষ্ঠা, সেই রোল নাম্বারগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে স্কিপ করে তোমরা ধরে এই যে দেখে নেবে, ঠিক আছে? ভিডিওটা একটু ধরবেন, ধরে পরে রোল নাম্বারগুলো যারা আছে একটু দেখে নেবেন, খুঁজে নেবেন, ঠিক আছে? তার আস্তে আস্তে এই দ্বিতীয় পৃষ্ঠা কিন্তু চলে গেল। তো দ্বিতীয় পৃষ্ঠা যাওয়ার পরে তৃতীয় পৃষ্ঠা আসবে। তো এখানে যে তৃতীয় পৃষ্ঠা মোট 1195 জন আছে কিন্তু এই যে উপরে 1195, ওইদিকে না পালে কিন্তু এই 3 নম্বর পৃষ্ঠা এই যে এই রোল নাম্বারগুলো কিন্তু 10ম গ্রেডের জন্য। তো এখানে সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেডের পদে নিম্নলিখিত রেজিস্টার নাম্বারধারী প্রার্থীতা 3 নম্বর কলামে বর্ণিত সাবজেক্টিভ এই যে কারণে কর্ম কমিশন কর্তৃক বাতিল করা হয়েছে। তো এখানে এই যে নিয়োগ যে বাতিল করা হয়েছে এগুলাও কিন্তু দিয়ে হয়েছে। তো নিয়োগ বিধি ও বিজ্ঞপ্তির অনুযায়ী এই যে নিয়োগ বাতিল করেছে তার কারণ হচ্ছে নিয়োগ বিধি ও বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রত্যেক নিবন্ধন সনদ অনলাইনে বিজ্ঞপ্তি জারির শেষ তারিখ 30/5/2025 মধ্যে নিবন্ধিত নয় কিন্তু এগুলো, ঠিক আছে? তো এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী মিডওয়াইফারি কাউন্সিলের প্রদত্ত সনদ কার্ড নেই, এই দুইটার সনদ কার্ড নেই। আর নিয়োগ বিধি শর্ত অনুযায়ী এই যে ফর্মটি তারিখের মধ্যে জমা দেওয়া হয়নি, বিলম্বে বাতিল হয়েছে। আর এই কটা রুল 44টা এখানে দেওয়া আছে। বিপিএসসি এখানে সহ প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী 17/12/2024 থেকে 26/12 মধ্যে জমা দেওয়া হয়নি। তো এই যে জমা দেওয়া হয়নি এইগুলো কিন্তু দেওয়া হয়েছে এই জন্য। তো এখানে আপনাদের যে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র প্রেরণ করা হবে না। এই যে সরকারি ওয়েবসাইটে টেলিটক ওয়েবসাইটের থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র সহ অনলাইন আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের অনুকূলে নতুন করে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। তো আগের প্রবেশপত্র কিন্তু আপনারা পরীক্ষাটি দিতে পারবেন। তো কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট, টেলিটকের ওয়েবসাইট এই যে bpsc.teletok.com.bd এই ডাউনলোড করা যাবে। এই যে লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে প্রবেশপত্রে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো আপনারা সম্পূর্ণ পোস্টে তো বুঝতে পারলেন যে কীভাবে আপনারা এগুলো ডাউনলোড করবেন। এবং যদি কারো কোনো সমস্যা হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিয়ে আপনারা সেটি সমাধান করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।